রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া এক অদ্ভুত পাথরটি মেয়েটি মূর্তির চোখের ভেতর বসিয়ে দিল। মনে হলো যেন কোনো গোপন যন্ত্র সক্রিয় হয়ে গেছে। হঠাৎ মূর্তির মুখ থেকে একটি লম্বা কাঠি পোকা বেরিয়ে এলো। মেয়েটি যখন বিস্ময়ে হতবাক, ঠিক তখনই তার মা তাকে দ্রুত গাড়িতে উঠতে তাড়া দিলেন। গন্তব্যে পৌঁছানোর পর মেয়েটি অবাক হয়ে দেখল সেই অদ্ভুত পোকাটিও তাদের পিছু নিয়ে এসেছে। এক মহিলা তাকে নিয়ে গেল একটি ভাঙাচোরা গোলক ধাঁধার সামনে। প্রবেশদ্বারের খিলানের ওপরে ঝুলছিল ভেড়ার শিংওয়ালা একটি পাথরের মূর্তি। কৌতূহলী মেয়েটি আরো ভেতরে যেতে চাইলে হঠাৎ এক দাসী তাকে থামিয়ে দিল। দাসী বলল, ভেতরে শুধু পাথর আর ধ্বংসাবশেষ ছাড়া কিছুই নেই। এমনকি সেখানে ঢুকলে পথ হারিয়ে ফেলারও ভয় আছে। অগত্যে মেয়েটিকে ফিরে আসতে হলো। সেদিন গভীর রাতে হঠাৎ অদ্ভুত এক শব্দে তার ঘুম ভেঙে যায়। দেখে দিনের সেই রহস্যময় পোকাটি আবারও তার কাছে এসেছে। মেয়েটি একটি বই বের করে বইয়ের ছবির দিকে ইশারা করে জিজ্ঞেস করলো, তুমি কি কোনো পরী? পোকাটি যেন তার কথা বুঝতে পারলো। মুহূর্তের মধ্যে সেটি ছোট্ট মানুষের আকৃতির এক পরীতে রূপ নিল। শরীর ঝাঁকিয়ে কয়েকবার ডানা নেড়ে সে জানালার বাইরে উড়ে গেল। অতৃপ্ত কৌতূহলে মেয়েটিও তার পিছু নিল। পরীর পথ অনুসরণ করতে করতে সে আবার পৌঁছে গেল দিনের সেই গোলক ধাঁধার সামনে। এবার সে পুরোপুরি ভুলে গেছে দাসীর সতর্কবাণী। রূপালী চাঁদের আলোয় ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো।